বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স করাবো। যে স্বাভাবিক যে ম্যাট্রিক্সগুলো করছিলাম আমরা, যে প্রথমেরটা সারি কলামের সংখ্যা, দ্বিতীয়টা সারি কলামের সংখ্যা একই রয়েছে। আর এখন একটা করাবো যেটা প্রথমেরটার সাথে দ্বিতীয়টার খুব বেশি মিল নেই। দেখো, এই যে এখানে দেওয়া আছে, এখানে কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, এখানে কলাম হচ্ছে একটা। এখানে সারি যদি বলি একটা, দুইটা, এখানে সারি আছে একটা, দুইটা, তিনটা। তাহলে দেখ পুরোটাই ভিন্ন। তাহলে এটা যদি আমি সমাধান করতে চাই, এটা কিভাবে সমাধান করব? তবে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমাদেরকে যদি ভাইবা উঠে কখনো জিজ্ঞেস করা হয় একটা ম্যাট্রিক্স গুণ করা যায় কখন আর কখন গুণ করা যায় না, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আমরা মাত্রা নির্ণয় করি কিভাবে। ম্যাট্রিক্সের যেটা মাত্রা বাইর করি বা ক্রম বা অর্ডার বলি আমরা, যেটা এটা কিভাবে বাইর করি। তাহলে প্রথমে সারির সংখ্যা, তারপর আসে কলামের সংখ্যা। আর গুণ করার সময় মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা গুণ করা সমান। তাহলে দেখো, প্রথমে একটা কলামের সংখ্যা একটা, দুইটা, তিনটা কলাম আছে। দ্বিতীয়টা সারির সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব। যদি প্রথম একটা কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যা না মিলে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে যেহেতু এটা গুণ করা যাবে, তাহলে চলো আমরা এখন গুণটা করি। তাহলে গুণটা আমরা কি করবো? দেখো, গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা সারি বরাবর যাইতে হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি কলাম বরাবর আসে, তাই না? তাহলে আমরা কি করবো? এটা দিয়ে এটা গুণ করো। তাহলে এখানে হচ্ছে 4, তারপর যোগ, এইটা দিয়ে এটাকে গুণ করবো 6 দুগুণে 12, প্লাস এইটা দিয়ে এটা গুণ করবো, প্লাস মাইনাসে কি হচ্ছে -3। তারপর আমরা কি করব? এটা দিয়ে আবার পরের কলাম দিয়ে গুণ করবো, কিন্তু পরে তো আর কলাম নাই, তাহলে ওই দিকে আমার যাওয়ার দরকার নেই। তারপর নিচেরটাতে আসো, তারপর এটা দিয়ে এটা গুণ করা হবে 4 4 16, প্লাস এটা দিয়ে এটা গুণ করো 5 6 30, প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো 6। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে গুণ করি 12 4 কত হয়? 16। 16 থেকে 3 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 13। তাহলে এখান থেকে এটা করো, তাহলে এখানে হচ্ছে 16। 16 থেকে 6 বাদ দিলে কত হয়? 10। 30 আর 10 কত হয়? 40। এই যে আমাদের এইটা হলো এই ম্যাট্রিক্সের গুণফল। এখন দেখো আরেকটা